আজ করবো মাংসের একটা রেসিপি। তার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দেবো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, দু চামচ টক দিয়ে দেবো, একটু দেবো ধনের গুঁড়ো, আর দেবো সামান্য জিরে, কিছুটা তেল দিয়ে দেবো। এবারে ভালো করে ম্যারিনেট করে দেবো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে 15 মিনিটের জন্য রেখে দেবো। এবারে মাংসের জন্য আমি আলু কেটে নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, একটা টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছি, একটা একটু বড় সাইজ আর একটা ছোট সাইজ। আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা আছে। এবারে এগুলোকে সব কেটে নেব। পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এবারে রসুন আর টমেটোটাকে পেস্ট করে নেব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে করব নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, গরম মশলা, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিই। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়েছি। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন আর টমেটোর পেস্টটা, এক চামচ আদা বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা,
মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো আর সামান্য একটু লবণ, অল্প চিনি আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসটা সামান্য কমিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংস। ঢাকাটা তুলে এবার দেখে নেব মাংসটা কষানো হয়েছে কি। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়েও দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো গরম জল ঝোলের জন্য। মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে আমার। এবারে সামান্য গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এবারে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। মাংসটা সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। বন্ধুরা, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।